আসসালামু আলাইকুম। আপনি যদি ম্যাকবুকে একেবারে নতুন হয়ে থাকেন এবং শুরু থেকে ম্যাকবুক সেট আপ করতে যান, আর ম্যাকবুক সেট আপ করার জন্য ম্যাকবুকে অবশ্যই ওয়াইফাই প্রথমে কানেক্ট করতে হবে। সেখানে ম্যাকবুকে ওয়াইফাই কানেক্ট করার জন্য একটা ওয়াইফাই আইকন শো করে। আর আপনার যদি ওয়াইফাই আইকনটা শোই না করে, তাহলে কিভাবে ওয়াইফাই কানেক্ট করবেন আর ম্যাকবুক সেট আপ করবেন? একই প্রবলেম আমারও হয়েছিল, আমিও এটা সমাধান করেছি। তো আজকের ভিডিওতে আমি এটা কিভাবে আমি সমাধান করেছি এই সম্পূর্ণ বলে যাব। তো আপনারাও যদি এরকম সমস্যায় পড়েন, তাহলে সমাধান করতে পারেন যদি ভিডিওটা সম্পূর্ণ দেখেন। এই প্রবলেমটার এখন সলিউশন খুঁজতে গিয়ে আমি যেটা দেখলাম, এখানে আমাকে নিচে একটা লেখা শো করছে যে সিলেক্ট ওয়াইফাই নেটওয়ার্ক ফ্রম দ্য মেনু অ্যাটাচ এ নেটওয়ার্ক কেবল এ প্রসেস, অর্থাৎ এটা বুঝাইতেছে যে নেটওয়ার্ক কেবলের সাহায্যে করবো। কেবলের সাহায্যে করতে হলে তো আমাকে সরাসরি রাউটার থেকে করতে হবে কাজটা। তো আমি যেটা করলাম, এটা রাউটার থেকে করার জন্য এখানে তো আবার আপনার টাইপ সি পোর্ট থাকে ল্যাপটপে, এই ম্যাকবুকে। তো এখানে আমি টাইপ সি পোর্ট এবং আরেকটা আমার লাগবে, সেটা হচ্ছে গিয়ে যেটার সাহায্যে আর কি আমরা সরাসরি রাউটার থেকে একটা কেবল আসবে, এই কেবলটা আমার ওই মুখে লাগবে যেটা। তো এইটার আর কি একটা ওটিজি লাগে। তো এই ওটিজি ব্যবহার করে আমরা ওয়াইফাই কেবলটা যদি ব্যবহার করি, তাহলে আমরা এখান থেকে সরাসরি রাউটার থেকে ওয়াইফাই নিতে পারবো। তো অনেক সময় এগুলা লোকাল বাজারে পাওয়াও যায় না, যেহেতু ম্যাকবুকের এই ওটিজিটা। সে তখন আমি আমার ফোন যেহেতু অ্যান্ড্রয়েড, তো সেখানে আমি টাইপ সি টু টাইপ সি একটা কেবল নিলাম, যেটা একটা টাইপ সি আমি হচ্ছে কি আমার ম্যাকবুকে কানেক্ট করলাম এবং একটা টাইপ সি আমার ফোনে কানেক্ট করলাম। কানেক্ট করার পর এখানে তারপরেও আমার ওয়াইফাই শো করলো না, কিন্তু যা সেটিং করা লাগে সেই সেটিং গুলো করলাম, কিন্তু ওয়াইফাই শো করলো না। পরে আমি খুঁজতে খুঁজতে এইখানে একটা যে লেখা রিকভার স্টেন নামে একটা লেখা পেলাম, সেখানে একটা অপশন আমি পেলাম এই যে ইরেজ মেক। ইরেজ মেক করার পরে দেখলাম আমার ল্যাপটপ ম্যাকবুকটা রিস্টার্ট হচ্ছে। রিস্টার্ট হইলো, রিস্টার্ট হওয়ার পর যেটা দেখলাম যে আমার এখানে আমার ওয়াইফাইটা শো করতেছে। এখন আমি ওয়াইফাইটা কানেক্ট করতে পারতেছি, এখান থেকে আমি আমার ওয়াইফাইটা কানেক্ট করে এখন যে কোনো ওয়াইফাইটা আমার এই কানেক্ট করে আমি কাজটা করতে পারবো। তো এই প্রবলেম যদি আপনারও হয়, তো আপনি যেটা করবেন, সরাসরি একটা কেবল কানেক্ট করে দিবেন আপনার ফোন থেকে, কানেক্ট করে দিয়ে এখান থেকে রিকভার দিয়ে ইরেজ মেক করে দিবেন, তাইলে আপনার এখান থেকে অ্যাক্টিভেট করে দিতে পারে, সমস্যা হবে না।